আচ্ছা দেখো তো কেউ এই সবজিটাকে চেনো কি না? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে যেও। ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আরও একটা রেসিপির উপকরণ। তো ফ্রেন্ডস, আজ আমি দুটো সবজি রান্না করব। তো প্রথমটা তোমাদের অপেক্ষায় রইলাম আমি জানার জন্য যে তোমরা চিনতে পেরেছো কি না। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বেগুন দিয়ে লাল শাক। তো চলো, এই যে সবজিটা, এটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে এরকমভাবে চাক চাক করে নিয়েছিলাম। আচ্ছা চলো বলেই দিই, এই সবজিটার নাম হচ্ছে ধুন্দুল। এটা কিন্তু গ্রাম বাংলার দিকেই বিশেষ করে দেখা যায়, শহরের দিকে খুব একটা দেখতে পাই না। আর অনেক মানুষই জানে না যে এটা খাওয়া যায়। তো আমিও কিন্তু প্রথমে জানতাম না, হোস্টেল থেকেই আমি জেনেছি। তো চলো এর রান্নাটা তোমাদের বলে দিই। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে গোটা সর্ষে দিয়েও কিন্তু ফোড়নটা দিয়ে নিতে পারো, কিন্তু যে কোনো একটা দেবে, হয় কালো জিরে নয় গোটা সর্ষে। তো এরপর যখন আমি লঙ্কাটা দিয়েছিলাম, আর লঙ্কাটা কিন্তু ফুটতে শুরু করেছিল। আর জানো তো, ট্রাইপড আমি খুব কম ইউজ করি রান্না করার সময়। বেশিরভাগ সময়টা আমি যেহেতু হাতে করেই ক্যামেরাটা ধরে থাকি, তাই আমি যখন নড়ে যাই আমার ক্যামেরাটাও কিন্তু নড়তে থাকে। তো এইটুকু তোমাদের মানিয়ে নিতে হবে। তারপর দেখো, এটা কিন্তু লঙ্কাটা আর ওই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা ঢেলে দিয়েছিলাম সবজিটা। তো ঢেলে দেবার পর ভালোভাবে কিন্তু নাড়তে হবে, আর একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এটা ঢেকে দিতে লাগবে, তবেই কিন্তু জিনিসটা সেদ্ধ হবে। আজ ছিল আমার রান্না করা, তাই আমি একপাশে করে নিচ্ছিলাম এই তরকারিগুলো, আর একপাশে দিদিভাই ভাত ভাজা করতে বসিয়ে দিয়েছে। আসলে আগের দিনের রাত্রে রাখা ভাতগুলো আমরা হয় সকালে পান্তা ভাত খেয়ে নিই, না হয় ভেজে খাই। তোমরা কি করো জানিও কিন্তু কমেন্টে। তো দেখো, এখানে কিন্তু আমি আর খুব বেশি কিছু মশলা অ্যাড করিনি, একমাত্র হলুদ আর লবণ। তোমরা বেশিরভাগ রান্নাগুলোতেই দেখবে আমি কিন্তু হলুদ, লবণ আর একটা ফোড়ন বা কিছু ইউজ করি। তো এরকমভাবেই কিন্তু সিম্পল খাওয়া দাওয়াই আমার বেশি ভালো লাগে। অতিরিক্ত মশলা বা তেল কোনোটাই আমার সেভাবে পছন্দ নয়। তো দেখতে পেলে এটা কিন্তু ভাজা ভাজা হওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকনাটা ওঠানোর পর এটা কিন্তু একটা নরম হয়ে এসেছিল পুরো ব্যাপারটা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমরা যেহেতু মেসে 3 জন থাকি, তাই আমাদের কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, একদিন রান্না করলে 2 দিন পুরো রেস্ট। ওই 2 দিন তুমি আচ্ছা মতন মজা করতে পারো, আর তুমি শুধু বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। তো একদিন যেদিন আমার রান্না থাকে, সেদিন সকাল এবং রাতের সমস্ত রান্নাটাই আমি করব, আর বাসনগুলোও কিন্তু আমারই মাজার থাকবে। আর যেদিন দিদিভাইদের থাকে সেদিন দিদিভাইরাও সেম কাজ করে। তো এভাবেই কিন্তু আমাদের সংসার ভালোই চলে যাচ্ছে। তো দেখো, গল্পে গল্পে কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসছে। এরপর আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই ঝালটা বেশি করে দিলে খেতে আরও টেস্টি লাগে। তো তোমাদের এরপর আমি যেটা দেখাবো সেটা দেখে তোমরা, আর সব থেকে মজার ব্যাপার হলো, এই সবজিটা যখন বড় হয়ে যায় তখন ভাত ভাজা প্রায় হয়ে এসেছিল। তো চলো দেখানো যাক। আচ্ছা, এইটা চিনতে পারছো তোমরা? হ্যাঁ, অনেকেই এটাকে কিন্তু গায়ে সাবান ঘষার যে খোসা সেটা হিসাবে ব্যবহার করে। তো এতক্ষণ কিন্তু আমি এটারই কচি ফলটা রান্না করছিলাম। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কি এবার? ঠিক আছে, চলো আমরা এবার পরবর্তী রান্নায় চলে আসি। তো এই কড়াইতেই আমি তেল দিয়ে এবার দেখো আমি শাকটা কিভাবে রান্না করব। তো লাল শাক তোমরা অনেকেই খেয়েছো, আর অনেক রকমভাবেই খেয়েছো। তো আজকে আমি যেভাবে রান্না করব সেরকমভাবে কি কখনো খেয়েছো? দেখো তো, হ্যাঁ, বেগুন দিয়ে লাল শাক।
তো এই সাদা বেগুনটা আগের দিন বাড়িতে গেছিলাম, সেখান থেকে কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর এই ধুন্দলটাও আমি বাড়ি থেকে এনেছিলাম, এগুলো কিন্তু বাজার থেকে কেনা নয়। তো চলো দেখতে থাকো। তো তোমরা কে কে বেগুন দিয়ে শাক খেয়েছো আর কে কে খাওনি জানিও, আর না খেয়ে থাকলে একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো দেখতে থাকো, আমি আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।